তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাই, চলেন একটা সুন্দর শহর। এই শহরটার ভিতর দিয়ে যাব আর আপনাদেরকে যেতে যেতে দেখাবো এর আশপাশটা। সান মার্কোস টেক্সাস। অস্টিন এবং স্যান অ্যান্টোনিও শহরের ঠিক মাঝামাঝি অবস্থিত। তো শহরটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা কলেজ টাউন। আর কলেজ টাউন বলতে আমরা যেটা মনে করি বা বোঝাই সেটা হচ্ছে যে কিছু কিছু শহর আছে টেক্সাসে যেগুলো একটা কলেজের কারণে তৈরি হয়ে যায়। মানে প্রথমে একটা কলেজ তৈরি হয়, তারপরে সেই কলেজটাকে চারদিকে ঘিরে একটা ছোটোখাটো শহর তৈরি হয়ে যায়। তো এরকমও হয় অনেক সময়, আবার অনেক সময় কোনো শহরের মধ্যে একটা কলেজ যখন খুব ফেমাস হয়ে যায় তখন সেটাকে একটা কলেজ টাউন বলা হয়। সো ইট ওয়ার্কস বোথ ওয়েজ। এনিওয়েজ, তো সান মার্কোস এই শহরটাতে যে বিখ্যাত একটা ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে টেক্সাস স্টেট ইউনিভার্সিটি। তো টেক্সাস স্টেট ইউনিভার্সিটিটা হচ্ছে গিয়ে আপনার অন্যতম একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানটা হয়তোবা অনেক বাঙালিরা চেনে, বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে, যারা আমেরিকায় পড়াশোনা করতে আসতে চায়, তো তাদের কাছে হয়তোবা পরিচিত নামটা। আর তারা যখন আসে তো তাদের দুটো অপশন থাকে এখানে, ডর্মে থাকা অথবা ক্যাম্পাসের আশেপাশে বাসা ভাড়া নিয়ে থাকা। তো আজকে দেখাচ্ছি সেই রেসিডেন্সিয়াল এরিয়াটা যেখানে বেশিরভাগ স্টুডেন্টরা বাসা ভাড়া নিয়ে থাকে অনেকগুলো রুমমেটের সাথে একসাথে, এবং আবার অনেকে একটা পুরো ছোট একটা বাসা নিয়েও থাকে। সো দিস ইজ ইট। দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতিটা, পরিবেশটা কীরকম হতে পারে। সো এটা অনেকের জন্য হয়তো ফান হবে যদি কারো প্ল্যান থাকে যে আমেরিকাতে এসে আসার বা অলরেডি আসছেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। তো আমার ছেলে এই ইউনিভার্সিটির ছাত্র। সো এর জন্য মাঝে মধ্যে আমাকে এখানে আসতে হয়। তো যাই হোক, শহরটা খুবই ছোট, খুব একটা বড় না। আর এই শহরের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ৭৭,০০০-এর থেকে একটু বেশি। আর এই ৭৭,০০০ মানুষের মধ্যে মজার বিষয় হচ্ছে যে প্রতি ১০০ জনে ৮৪ জন পুরুষ। মানে হচ্ছে এখানে মেয়েদের সংখ্যা বেশি আর ছেলেদের সংখ্যা কম। আমি জিনিসটা সবসময় খুব মজা পাই যখন whenever I do some research on it. I find it very interesting to see the gender ratio. এনিওয়েজ, আর এখানকার ওই যে বললাম ৭৭,০০০-এর থেকে একটু বেশি জনসংখ্যা, তার মধ্যে এই টেক্সাস স্টেট ইউনিভার্সিটির স্টুডেন্টের সংখ্যাই হচ্ছে প্রায় ৩০,০০০। সো ৩০,০০০ স্টুডেন্টস তারা এই শহরটাতে থাকে একটা যে কোনো একটা শিক্ষাবর্ষে। সো ভেবেই নিতে পারেন যে এর প্রায় অর্ধেকের কাছাকাছি জনসংখ্যাই হচ্ছে স্টুডেন্টস। দেয়ারফোর দ্য মিডিয়ান এইজ আছে এখানে মাত্র ২৫ বছর বয়স। মানে অ্যাভারেজ জনসংখ্যার বয়স হচ্ছে ২৫ বছর, উইচ মিনস দ্যাট এখানকার যে মানে অধিবাসীরা বা যারা থাকেন তারা খুবই কম বয়সী। অ্যান্ড যত কম বয়স, অ্যান্ড দে আর অল কলেজ স্টুডেন্টস, দ্যাট মিনস ইটস ফান টাউন। আরেকটা মজার তথ্য হচ্ছে যে আমেরিকাতে, শুধু টেক্সাসে না, আমেরিকাতে টেক্সাস স্টেট ইউনিভার্সিটি একটা ফান ইউনিভার্সিটি, ফান অ্যান্ড অ্যাক্টিভিটি সম্পূর্ণ ইউনিভার্সিটি হিসেবে পরিচিত। এরা দে ডু পার্টিজ লাইক দের ইজ নো টুমরো। সো পড়াশোনার সাথে সাথে এরা পার্টিও করে বিভিন্ন রকম। আর খুব কাছেই একটা নদী আছে, সান মার্কোস রিভার। সেখানে গ্রীষ্মকালে, বিশেষ করে গরমের কালে সবাই গোসল করতে যায়। দে ডু টিউবিং, ওয়াটার রাফটিং থেকে শুরু করে a lot of water activities, which is really fun to watch and fun to be in. যদি কখনো আসেন আপনারা এখানে ঘুরতে বা দেখতে শহরটা, বা আপনাদের ছেলে মেয়ে যদি কখনো এখানে পড়তে আসে, you will really love it. I pretty much love this town. It's pretty small, কিন্তু এর সাথে একটা পুরনো একটা ভাইব আছে। প্রকৃতি অসাধারণ, মানে এত সবুজ চারিদিকে, সবসময় সবুজ থাকে ম্যাক্সিমাম টাইম এক্সেপ্ট উইন্টার। টেক্সাসের উইন্টারটা একটু হার্শ হয়, একটু কঠিনও হয় মাঝে মধ্যে, বাট ওভারঅল ইটস বিউটিফুল। দারুণ ওয়েদার। আর এই শহরের পাশে কিন্তু টেক্সাসের অন্যতম বিখ্যাত একটা শপিং মল আছে, সেটা হচ্ছে সান মার্কোস সুপার শপিং সেন্টার, যেটা হাইওয়ে 35-এর পাশেই। মানে এখান থেকে খুব একটা বেশি দূরে না, প্রায় 5 থেকে 10 মিনিট গাড়ির রাস্তা। যদি জ্যাম না থাকে 10 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। তো এই শহরটাতে আমি যখনই আসি, আগেই বলেছি আমার ছেলে এই টেক্সাস স্টেট ইউনিভার্সিটির ছাত্র।
সো ভালোই লাগে। তো আজকে ভাবলাম যে আপনাদেরকে রেসিডেন্সিয়াল সাইটটা একটু দেখাই। তো এবার আপনাদেরকে একটু তথ্য দেই এইখানকার মানুষরা কি করেন এবং তাদের আয় ইনকাম কীরকম। বছরে এরা প্রায় খুব একটা বেশি না, প্রায় ৫০ থেকে ৭০ লাখ টাকার মতো পারিবারিক আয় তাদের ইনকাম হয় বছরে। অবশ্যই এটার কারণ হচ্ছে বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট এখানে। আর প্রতিটা বাড়ি যে দেখছেন, এখানে একটা বাড়ির দাম অ্যাভারেজ আপনার ৩ থেকে ৪ কোটি টাকার মতো, তেমন একটা বেশি না আবারও বলছি। কিন্তু ওই যে বললাম খুব সুন্দর ব্যাকইয়ার্ড, ফ্রন্ট ইয়ার্ড থাকে। তো বাড়িগুলো একটু পুরনো এবং নতুন কিছু ডেভেলপমেন্টও হচ্ছে। আর এই যে দেখছেন ডান দিকে বাম দিকে যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মতো, এগুলো কিন্তু সব স্টুডেন্টরা তাদের রুম নিয়ে ভাড়া থাকে। আর এই শহরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শহরটার মধ্যে দিয়ে দুটো রেল লাইন গেছে। সো যখনই একটা বড় সেই মালবাহী ট্রেন যায় তো বিশাল জাম লাগে, উইচ ইজ রিয়েলি টিডিয়াস। আমি বেশ কয়েকবার পড়েছি, বাট আশা করি এই শহরটা ভাল লাগলো দেখতে। তো দেখুন, বাকি অংশটা আপনারা দেখতে থাকুন, যতটুকু ইনফরমেশন দিলাম মাথায় নিয়ে উপভোগ করুন। আর আজকে এ পর্যন্তই। আগামীতে আরেকটা সুন্দর শহর নিয়ে আসবো। সাথে থাকুন, দেখতে থাকুন।